সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানায় চলে আসছে আজকে একটা ব্রয়লার ফার্মে। আজকে ঠান্ডা সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে থাকবো। কেমন আছেন আপনি? সুপ্রিয় দর্শক, উনি আসলে দীর্ঘদিন যাবৎ ব্রয়লার মুরগি লালন পালনে খুবই দক্ষ। আমাদেরকে ঠান্ডা সম্পর্কে তথ্য দিয়ে থাকবেন। ওনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। তো আপনি ঠান্ডা সম্পর্কে আমাদেরকে তথ্য দিবেন আজকে, যে আসলে মুরগি ঠান্ডা শীতের মধ্যে তো সবচেয়ে বেশি লেগে থাকে। শীতের মধ্যে মানে ঠান্ডাটা সবচেয়ে বেশি লাগে। আর ঠান্ডার মধ্যে দুইটা প্রযুক্তি আছে, যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়ালে মানে ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু ওজনটা অনেক মানে কমে যায়। আর এর মধ্যে যদি আদা বাটা বা লং খাল খাওয়ান, তাহলে মানে ওজনটাও ঠিক মতো পাবেন। মানে ঠান্ডাটা একটু 2-1 দিন লাগবে, ধীরে মানে কিছুদিন দীর্ঘদিন লাগবে ঠান্ডাটা ভালো হইতে, কিন্তু মুরগির লেগেও ভালো ঠান্ডা মানে ওজনটা কাটতে না। সুপ্রিয় দর্শক, অ্যান্টিবায়োটিক ইউজের ক্ষেত্রে আসলে ব্রয়লারের ক্ষেত্রে অনেক সময় যে মুরগির ওয়েটটা আসলে একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। ওর আসলে দীর্ঘদিন মুরগি লালন পালনের অভিজ্ঞতা থেকে উনি বলছেন। আর বিষয় হচ্ছে যে ওনারা আসলে আদা লং এগুলো কিভাবে ইউজ করে থাকেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে থাকবো। আদা লং যে আপনারা আসলে ইউজ করে থাকেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে, এগুলো কিভাবে ইউজ করে থাকেন? মানে আদা লং আর মানে পাটাতে বাইটিয়া মানে গরম পানিতে ফুটাইয়া মানে গরম ফুটানোর পরে পরে ঠান্ডা কইরা মানে আর কি দিতে হবে। আচ্ছা, লং আর আদা এগুলো কি একসাথে বাটবে না আলাদা আলাদা? একসাথে বাটলেও চলবে, আলাদা আলাদা কি বাটলেও চলবে। পরিমাণ, কতগুলা মুরগির জন্য কি পরিমাণ লং বা আদা দিতে হয়? মানে ধরেন 2000 মুরগি আছে, 250 গ্রাম লং, 250 গ্রাম আদা বা 250 গ্রাম মানে খাল দিলে চলবে। আচ্ছা আচ্ছা, এরকম। দারুচিনি, যেটা আর কি দারচিনি। হ্যাঁ, দারচিনি আর হচ্ছে লং আর হচ্ছে আদা। এটা হচ্ছে ব্লেন্ডার বা পাটায় পেস্ট করে নিতে হবে, মানে আর কি বাইটে নিতে হবে। তারপর এটা কি করবে? এটা গরম পানিতে মানে পানিতে দিয়ে গরম ফোটানো হবে। গরম পানিতে দিয়ে ফোটানো হবে। তারপর ওই ফোটানো পানি হালকা একটু ঠান্ডা করে পরে আরো পানি মিক্স করে দিতে হবে। মানে ধরেন যদি 2000 মুরগি থাকে, তাহলে 50 লিটার পানি মধ্যে দিয়া মানে খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, হচ্ছে যে লং আদা পরে হচ্ছে দারচিনি, এগুলো আসলে কিছুটা ছোট ছোট করে তারপর হচ্ছে ফুটন্ত পানিতে ফুটাই নিতে হবে, গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। এগুলা ফুটানোর পর হচ্ছে যে গরম পানিটা থাকে, এগুলা মোটামুটি 250 গ্রাম হচ্ছে দারচিনি আর লং আর হচ্ছে যে এইসব একসাথে করে পরে হচ্ছে গরম পানিটা 50 লিটার পানির সাথে 2000 মুরগির জন্য এটা আসলে আপনারা ইউজ করে দেখতে পারেন, যে আসলে ঠান্ডাটা কি পরিমাণ ভালো হয়। এটা একটু আসলে উনি আমাদেরকে বললেন যে একটু সময় নিতে পারে, কিন্তু ভালো হয় আর কি। আর অ্যান্টিবায়োটিক অনেকে ইউজ করে না, অর্গানিক রাখার জন্য চেষ্টা করে। এখন কিন্তু প্রযুক্তি আসলে চিন্তা করতেছে যে আসলে অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক গুলা ইউজ না করার জন্য। তো ঠান্ডার জন্য আপনারা মুরগির সেফটি হিসাবে কি কি করে থাকেন? মানে ঠান্ডা হিসেবে সেফটি দিয়ে দিই, প্রচুর কুয়াশা থাকে, তাহলে পর্দা নামাই দিতে হয়। আরো বিভিন্ন আর শীতের ঠান্ডার জন্য আপনারা কি করে থাকেন? মুরগিটা যাতে ঠান্ডা না থাকে, এই জন্য কি কত ওয়াট বাল্ব গুলা দিয়ে থাকে যে মুরগিগুলা? মানে যদি প্রচুর কুয়াশা নামে, তাহলে লাল বাতি দেওয়া হয় 200 ওয়াটের। আচ্ছা আচ্ছা, আমি অনেক ফার্ম ভিজিট করে দেখছি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, রুম টেম্পারেচারটা দেওয়া থাকে ফার্মে। আপনাদের এখানে কি রুম টেম্পারেচার দেওয়া আছে? না, বর্তমানে এখন মানে দেন নাই, দিবেন আর কি, ভবিষ্যতে দিবেন। শীত মানে ভালো শীত পড়লে, এখন তো শীতও আছে আবার দিনও মানে তো মুরগি তো মোটামুটি হচ্ছে যে, সুপ্রিয় দর্শক, যে আমি একটা ফার্ম ভিজিট করে যেটা পেয়েছিলাম যে মুরগি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে সবসময় মুরগিটা ভালো থাকে। শীতেতে আসলে অনেক সময় 22 পরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে। যাই হোক, যে অনেকে হিট সিস্টেমের জন্য বাল্ব ইউজ করে থাকে। আপনারা ওই যে শেড গুলো আছে, এগুলা তো মোটামুটি বেশি ঠান্ডা পড়লে এগুলো আবার জ্বালিয়ে দেন, তাই তো? কি পরিমাণ সময় জ্বালিয়ে রাখতে হয় এগুলো? মানে ঠান্ডা হিসাবে ধরুন সারা ঠান্ডা 1-1.5 ঘন্টা জ্বালায় বা 3 ঘন্টা জ্বালায়। মানে ঠান্ডার পরিমাণ যদি প্রচুর ঠান্ডা পড়লে 3 ঘন্টা, আর যদি ওভার জ্বালান তাহলে স্টক করতে পারে। মানে এটা একটা মুরগির বুঝবে।
ঠান্ডা সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আরেকদিন আসলে আরেকটা লেয়ার মুরগি সম্পর্কে বা ব্রয়লার মুরগি সম্পর্কে আপনাদেরকে আরেকটা ফার্মের ভিডিও আপনাদেরকে আমি দিব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।